মেয়েটির দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লেগে গেল। বিশ্বের নবীর ডাকে কথা শোনার পরে মেয়েটি বজর ননে কান্না করে। এমন সমাজে দুই বাচ্চা দুটো খেলাধুলা করে বাড়ির মধ্যে যেমনি প্রবেশ করলো, মা গর্ভধারিণী মা ঘরের ভিতরে বজর ননে কান্না করতেছিল। মায়ের কাছে দুই ভাই গিয়ে চুপ করে আপন দাঁড়িয়ে গেল। তারা জিজ্ঞাসা করলো, মা গো কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায় গো মা? গো মা, আমাদের আব্বা জান মাথার ছাতি স্বরূপ ছিল গো মা, সে তো আমাদের দুনিয়া পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে মা। তবে তুমি আমাদের গর্ভধারিণী মা, তুমি হচ্ছ আমাদের মাথার ছাতি মা। তবে মা গো তুমিও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও তবে আমাদের ছাতি স্বরূপ কে থাকবে গো মা? তবে একবার বলো মা কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায় গো মা? ও গো মা, আমরা সব কিছু বরদাস্ত করতে পারি গো মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি নাই। তবে একবার বলো মা, কি জন্য তুমি ঘরের কোণে বসে বসে কান্না করো? মা গর্ভধারিণী মা দুই বাচ্চাকে সিনার মধ্যে লাগিয়ে দিয়ে তাদের দুই মুখে চুম্বন দিয়ে কাঁদতে লেগে গেল। মায়ের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বাচ্চা দুটো বলে, মা গো এইভাবে আর কেঁদো না মা, আমরা আর সহ্য করতে পারি না। তবে একবার বলো মা। মা বলল, বেটা রে আজকে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে এলান করে গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তবে বেটা রে আজকে যদি তোমার বাপ দুনিয়াতে বেঁচে থাকতো, আমি তোমার আব্বাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। তোমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যেত আর আমি শহীদের বিবি হয়ে যেতাম। জোরে বলো, বলে দিতে হবে তাই না? কি বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেন যদি তো বলবেন। ভাই এতক্ষণ ধরে তো আমরা শুনলাম বহুত কিছু, তাই কি না? তবে শেষ, তবে কথা শুনবেন, শোনার পর সুবহানাল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ পড়লে বহুত নেকি আছে। কেমন নেকি আছে জানেন? আরে যিনি বিখ্যাত দাউদ নবী আল্লাহর দরবারে বলেছিলেন কি আল্লাহ তোমার মিজান কত বড়, নেকি বদি ওজন করনে वाला পাল্লা কত বড়। আল্লাহ বলেছিলেন দাউদ এত পাল্লা বড়, এত পাল্লা বড়, সাত আসমান সাত জমিনকে যদি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয় তবু আমার পাল্লা ভর্তি হবে না। তো আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে দাউদ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তবে তোমার ওই পাল্লাটা ভর্তি কিসে হবে? আল্লাহ বলেছিলেন যদি কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে তো সুবহানাল্লাহর নেকিতে আমার পাল্লা ভর্তি হয়ে যায়। আমাদেরকে বলে দিতে হয়, নেকি উড়ে বেড়ায় কিন্তু আমরা ধরতে পারছি না। ভাই ধরার চেষ্টাটা করো। পরিবর্তন কি লজ্জা কেন করবো আমরা? শিক্ষার কোনো লজ্জা নাই। এদিকে মেয়েটি বলছে, বাবা যদি তোমার মা আব্বা যদি বেঁচে থাকতো, শহীদ যদি হয়ে যেত, আমি শহীদের বিবি হয়ে যেতাম, কাল কাতারের ময়দানে শহীদের বিবি হয়ে দাঁড়াতাম। বলো সুবহানাল্লাহ। ওই সমাজে বাচ্চা দুটো বলতে লাগলো, ওগো আমাদের গর্ভধারিণী মা, তবে একবার চোখের পানিটা বন্ধ করো গো মা। ওগো মা, বিশ্বের নবীর নিকটে আমাদেরকে একবার নিয়ে চলো, নবী মুস্তাফার নিকটে গিয়ে আমরা ইজাজত নিব। ওগো মা গো, আমার আব্বা দুনিয়াতে জগতে পৃথিবীতে আর বেঁচে নাই। ওগো মা, তোমার মনের আশায় আজকে আমরা দুই ভাই পূর্ণ করব। শহীদের বিবির জায়গাতে তোমাকে শহীদের মা বলে আমরা খাড়া করব। বলে মা গো
একবার আমাদেরকে নিয়ে চলো এই বিশ্বের নবী কুল কায়নাতের নবীর দিকে। তার মা জননী দুই বাচ্চা দুটোকে ধরে নিয়ে টুক 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 করে নবী মুস্তাফার দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার চুপ করে হুজরা খানায় বসে আছেন। এমন সমাদে ওই বেটি দুই বাচ্চাকে নিয়ে নবী মুস্তাফার সম্মুখে দাঁড়িয়ে গেল। মেয়েটির দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাদে বিশ্বের নবী বললেন, বলে রমণী কেন তুমি আমার সম্মুখে সে কান্না করো, কারণটা কি বলো না কেন? মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি একটি আরজি নিয়ে এসেছি। নবী আবার বললেন, কি বলবে বলো না কেন, তবে চোখের পানিটা বন্ধ করো। মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী দুনিয়াতে পৃথিবীতে বেঁচে নাই, বহুদিন আগে মারা গেছে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি এলান করেছেন ওই যুদ্ধের ময়দানে যেতে হবে, তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। তবে আমার স্বামী না থাকার কারণে আপনি আমার দুই বাচ্চাকে ইজাজত দিয়ে দিন, আমি আল্লাহর ওয়াস্তে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব। নবী গো, আপনি ইজাজত দিয়ে দিন। বিশ্বের নবী আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা ওই বাচ্চাদের মুখের দিকে দেখতে দেখতে দয়ার নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার চোখ দুটো খুললেন। নবী মুস্তাফা আমার বললেন, ও রমণী, আমি তোমার দুই বাচ্চাকে ইজাজত দিতে পারবো না, তুমি এখন ওয়াপস বাড়ি চলে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার দুই বাচ্চাকে ইজাজত দিয়ে দিন। নবী আমার বললেন, শুনো, তোমার বাচ্চা দুটো যদি শহীদ হয়ে যায় তবে আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব? এমন কি তারা যদি শহীদ হয়ে যায় তোমার কোল খালি হয়ে যাবে, এমন কি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারবো না, আমি তোমার দুই বাচ্চাকে ইজাজত দিব না। বাচ্চা দুটোকে দেখে 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 দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সব কিছু বরদাস্ত করতে পারি, তবে আমার মায়ের চোখের পানি বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আপনি আমাদেরকে ইজাজত দিয়ে দিন, আমার মায়ের মনের আশায় আমরা পূর্ণ করে দিব। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার বাচ্চার মুখের দিকে তাকান, আর নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। এমন সবাদে বাচ্চা দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমার আব্বা জান যুদ্ধের ময়দানে যেত, আর যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যেত, আমার মা গর্ভধারিণী মা শহীদের বিবি হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের মনের এটাই আশা, শহীদের বিবি হওয়ার। তবে নবী গো, শহীদের বিবির জায়গাতে আমরা দুই ভাই শহীদের মা বলে প্রকাশ করব। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ইজাজত দিন, আমার মা গর্ভধারিণী মাকে আমরা শহীদের মা বলে কাল কাতারের ময়দানে খাড়া করব। জোরে বলো সুবহানাল্লাহ।
ওই সমাধি আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা দুটোকে ইজাজত যখন দিয়ে দিলেন, দয়ার নবী মুস্তাফা আমার হুকুম যখন দিয়ে দিলেন, মা গর্ভধারিণী মা ওই সমাধি বাচ্চা দুটোকে টুকটুক করে বাড়ির দিকে নিয়ে রওনা হয়ে গেল। আর বাড়িতে যাওয়ার পরে আহারে বাপজিরা ভাইরা মা বোনেরা আমার, ও দরদি মা জননীরা আমার, গর্ভধারিণী মা বাচ্চা দুটোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিল। হাতের মধ্যে দুই কানা ছোট ছোট তালোয়ার দিয়ে দিল। ওরে আমার কলেজার টুকরো, যাও যাও যাও, আজকে বিশ্বের নবীর ডাকে জিহাদে চলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যখনই এখন বাবা হুকুম দিয়ে দিল, বাচ্চা দুটো তালোয়ার নিয়ে মা জননী নিকট থেকে টুকটুক টুকটুক করে বেরিয়ে চলে গেল। একটু দূরে যেমনি চলে গেছে, এদিকে তার মা পিছন দিয়ে ডাক দিয়ে বলতেছে, রে আমার কলেজার টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, একবার আমার দিকে ঘুরে এসো রে বাবা। যখনই বাবা মা ডাক দিয়ে দিল, ওই সমাধি বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে ধরে ধরে মায়ের কাছে এসে দাঁড়িয়ে গেল। মা জননী আমার দুই বাচ্চার মুখে দুটো চুম্বো দিয়ে বলতে লাগলো, বাবা রে, আজকে কি আমার শেষ দেখা হয়ে গেল, আর কোনোদিন দেখতে পাবো না, আমি আর কোনোদিন আলাপ করতে পারবো না। ও আমার কলেজার টুকরো, আজকে আবার তোমাদেরকে দেখা শেষ হয়ে গেল। এই বলে মা জননী বললেন, বাবা চলে যাও, আর দেরি করো না। বাচ্চা দুটো বাবা ধরে 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 যুদ্ধের ময়দানে নেমে গেল। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, দয়ার নবী মুস্তাফা আমার দূর থেকে টুকটুক করে দেখতেছিলেন। এমন সমাধি বাচ্চা দুটো যখন যুদ্ধের ময়দানে নেমে গেছে, ওই সমাজে যুদ্ধ লড়াই করতে 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 এমনকি বড় ভাইয়ের গর্দনে এমন করে তালোয়ার মেরে দিল, তার বড় ভাই বাবা দু টুকরো হয়ে শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বিশ্বের নবী আমার দেখে, আর এদিকে ছোট্ট ভাইয়ের নজরটা যেমন পড়ে গেল, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ভাই দৌড়ে দৌড়ে আসার পরে ওই মাথাটাকে দিয়ে তার বড় ভাইয়ের দেহর মধ্যে লাগিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, ও গো আমার বড় ভাই, তুমি আজকে আমার মা জননীর ওয়াদা পূর্ণ করে দিলে, শহীদের মা বলে প্রকাশ্য করে দিলে, কালকাতারের ময়দানে শহীদের মা বলে তুমি খাড়া করবে। আমি রে ভাই যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে করতে আমি শহীদ না হব, আমি এ যুদ্ধ লড়াই বন্ধ করব না। জোরে বলো, ঘুমাচ্ছেন নাকি না আপনাদের মটকাও শেষ? বিশ্বের নবীর ডাকে বাচ্চা দুটো যুদ্ধ লড়াই করতে করতে এমনকি সেই ছোট ভাইও আপন শহীদ হয়ে গেলে পড়ুন ইন্না লিল্লাহি, জোরে পড়ুন ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন। এমনকি মা, কেমন গর্ভধারিণীর মা, ওই দুই বাচ্চা তার মাকে শহীদের মা বলে প্রকাশ্য করে দিল। জোরে বলো সুবহানাল্লাহ।